নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেশে বিদেশে যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করবেন কি হলে ভালো হতো, আরও কি দিলে ভালো হতো, আমার রান্নাটা কীরকম হলো, এসব বিষয়ে আপনার যদি একটুকু কৌতূহল জাগে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, আজকে আমি পানি কচু আর মিষ্টি কুমড়া দোভাজি করব। আর দেখেন মোটা মোটা করে কেটে নিয়েছি পানি কচুর মুখের দিকটা কেটে নিতে হবে। একটু হলুদ, একটু লবণ আর মরিচ দিয়ে আমি এই পানি কচু আর মিষ্টি কুমড়াটাকে ভালো করে মেখে নিচ্ছি। এপিট ওপিট করে সুন্দর করে মেখে নিতে হবে। আর যে কোনো বড় বড় জিনিস মাখার জন্য এভাবে আমার মতো করে ঝিকে ঝিকে মাখা দিলে কিন্তু ভালো হয়। আর হাত দিয়ে মাখা দিলে সব জায়গায় কিন্তু লাগে না। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়ে আমি এই কচুগুলো আর মিষ্টি কুমড়াগুলোকে ভেজে নেব। বন্ধুরা, কে খেয়েছেন আমি জানি না, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এটা খেতে দারুণ স্বাদ। একবার যদি খান বারবার খেতে ইচ্ছা করবে, বাড়ির সবাই খেতে ভালোবাসবে। একবার হলেও রান্না করে দেখবেন বন্ধুরা। আর আমি এই মিষ্টি কুমড়া আর কচু কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা হালকা করে ভাজবো। বেশি সিদ্ধ করা যাবে না, যদি বেশি সিদ্ধ করি তাহলে কিন্তু হবে না। যেহেতু আমার সবগুলো কাটাই কিন্তু মোটা মোটা, এপিট উপিট একটু দাগ পড়লেই আমি এগুলো সব তুলে নেব। এটা ভাজার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। যদি গলে যায় কুমড় তাহলে কিন্তু রান্নাটা ভালো হবে না। দেখেন বন্ধুরা, আমার কিন্তু হালকা হালকা একটু দাগ লেগেছে। বন্ধুরা, যখনই বর্ষার দিন আসে তখন কিন্তু বাজারে খুব পানি কচু পাওয়া যায়। আর এই পানি কচুর মুখের দিকটা, অর্থাৎ যেখান থেকে পাতাটা শেষ হয়ে যায়, যেখান থেকে কচু শুরু হয়, সেইখান থেকে মুখের কাছ থেকে দিতে হয়। আসলে গোড়ার দিকটা সিদ্ধ হতে চায় না, মুখের দিকটা দিলেই কিন্তু ভালো হয়। দেখেন বন্ধুরা, আমার কিন্তু কচুটা হালকা করে আমি ভেজে নিয়েছি। আমার এই কচু তরকারি কিন্তু সিদ্ধ হয়নি, হালকা হালকা একটু সিদ্ধ হয়েছে। মিষ্টি কুমড়াটাও ভেজেছি হালকা হালকা করে। এবার এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেব চিংড়ি মাছ। আমি বেশি করে চিংড়ি মাছ দেইনি, অল্প একটু চিংড়ি মাছ দিয়েছি, এতে বেশি করে চিংড়ি মাছ দেওয়ার প্রয়োজন নেই। একটু লবণ দিলাম বন্ধুরা। এবার এই চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব যতটা সম্ভব। আসলে চিংড়ি মাছটা ভালো করে নাও যদি ভাজা হয় তাহলে গন্ধ আসতে চায়, সেই জন্য চিংড়ি মাছটাকেও আমি সুন্দর করে ভেজে নেব। আর আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। যে বাকি তেলটা রয়েছে এর মধ্যেই কিন্তু রান্না করব। আর আমি এই রান্নাটা সরিষার তেল দিয়ে করছি বন্ধুরা। সরিষার তেল দিয়ে রান্না করলেই কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আর অবশ্যই রান্নাটা বাটা পেঁয়াজ দিয়েই করতে হবে, কারণ আমার এই ঝোলটা যেন খুব গাঢ় হয়, মাখা মাখা হয়, তাহলে পেঁয়াজ বাটাটা দিলেই ভালো হবে। আর এই পেঁয়াজ বাটা দিয়ে আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এবার দিলাম রসুন বাটা, তবে রসুন বাটাটা বেশি দেওয়ার প্রয়োজন নেই। এই আধা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। এবার এই রসুন বাটাটাকেও আমি এই পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। দেখেন বন্ধুরা, আমি কিন্তু তেল অনেক দিয়েছি, কিন্তু এই বাটা পেঁয়াজের জন্য কিন্তু তেলটা দেখা যাচ্ছে না। আর বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। দোভাজি যদিও 2 বাটি তেল দেওয়া হয়েছে, কিন্তু তারপরও বলবো যে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, কম তেলেই কিন্তু এই রান্নাটা খুব ভালো হবে। এবার লবণ দিলাম আর দিলাম হলুদের গুঁড়া। এবার দিয়ে দেব একটু জল। এবার জল দিয়ে ভালো করে কষাবো। আর যেহেতু যে কোনো মশলা কষানোর সময় একটু জল দিয়ে নিলে কিন্তু বন্ধুরা খুবই ভালো হয়, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। যেখানে বসে দেখছেন তাদেরকে বলবো অবশ্যই একটা লাইক দিবেন। আপনার একটা লাইক আমাকে অনেক উৎসাহ জাগায় নতুন নতুন কাজ করার জন্য। এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আবারও আমি কষাবো, মশলা দিয়ে দিয়ে কিন্তু কষাতে হবে। দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়ার গুঁড়া। বাস এইটুক মশলাই কিন্তু আমি দেব, আর কোনো মশলা দেব না। এবার এই মশলাটাকে আমি কিন্তু ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এই মশলা ভাজতে হবে। আর এই যতটা ভাজবো সুন্দর করে, ততই কিন্তু এর স্বাদ অতুলনীয় হবে।
আমার মশলা কিন্তু ভাজা হয়ে গেল। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল, তবে বেশি দেওয়ার দরকার নেই, জল একটু কম দিলেই ভালো হবে, যেহেতু আমার এই কচু তরকারি আর মিষ্টি কুমড়া অর্ধেকটা সিদ্ধ হয়েছে, বাকিটা এই অল্প একটু জলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। বেশি জল দিলে কিন্তু সেটা একেবারে গলে যাবে। এই সবজিটা যেন না গলে, এভাবেই আস্ত আস্ত থাকে, সেরকম করে জল দিতে হবে। দেখেন বন্ধুরা, আমি কিন্তু জল দিয়েছি, সবজিগুলো কিন্তু ডুবে যায়নি, এভাবে করেই কিন্তু জল দিতে হবে। আর রান্নাটা করতে হবে একেবারেই লো আছে, হাই হিটে এই রান্নাটা করা যাবে না। হাই হিটে রান্না করলে কিন্তু এই ঝোলটুকু শুকিয়ে যাবে, আর এই কচু তরকারি আর মিষ্টি কুমড়া কিন্তু সিদ্ধ হবে না। দেখেন বন্ধুরা, আমার কিন্তু কচু তরকারি অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করেই কিন্তু রান্না করব। এবার একটু ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে দিলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, দেখতে দেখতে ভুলে যাবেন না যেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। দেখেন বন্ধুরা, আমি সরাটা তুলে দিলাম। এখন দেখেন রান্না কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আমার এই যে ঝোলটুকু আসছে সেটুকুই কিন্তু হয়ে যাবে, এর বেশি টানালে কিন্তু শুকিয়ে যাবে। তাই আমি এখন তুলে নেব আর আপনাদের সাথে তুলে শেয়ার করব। দেখেন বন্ধুরা, আমার এই দো ভাজি, কচু আর মিষ্টি কুমড়ার দো ভাজি, বন্ধুরা অবশ্যই বলবো খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এক থালা ভাত শেষ হয়ে যাবে। ছোট বড় বুড়ো যে খেতে চায় না কচু তরকারি কখনো, তাকে দিয়ে দেখবেন সে বুঝতেই পারবে না যে আপনি কচু রান্না করে তাকে দিয়েছেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।